আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠরোধে ক্ষুব্ধ তৃণমূল। সংসদের ভিতরে ও বাইরে সোমবার থেকে লাগাতার বিক্ষোভ। সংসদে বারবার বিরোধীদের কণ্ঠরোধ করার অভিযোগ উঠছে। আবির রয়েছেন আমাদের সঙ্গে। আবির, মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠরোধে তৃণমূল রীতিমতো ক্ষুব্ধ, নানা বক্তব্য উঠে আসছে। পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে তৃণমূলের তরফ থেকে? দেখো, নীতি আয়োগের যে বৈঠক, সেই বৈঠকে রাজ্যের তরফ থেকে যে বক্তব্যগুলো রাখার কথা ছিল বা যে বিষয়গুলোকে সামনে রেখে তারা তুলে ধরতে চেয়েছিলেন, তার মধ্যে একটা বড় অংশ জুড়ে বঞ্চনার প্রসঙ্গ ছিল। তুমি যদি দেখো, সেটা হচ্ছে যে লোকসভা হোক বা বিধানসভা নির্বাচন হোক বা স্থানীয় যে নির্বাচনগুলো, তার সমস্ত কটা জায়গাতে তৃণমূলের তরফ থেকে বঞ্চনা ইস্যু নিয়ে বারবার ধরে সরব হয়েছে এবং তাদের বক্তব্য ছিল এই বঞ্চনা ইস্যুতে তারা বক্তব্য রেখে তারা রাজনৈতিকভাবেও তারা সফল হতে পেরেছেন। বর্তমান অবস্থাতে দাঁড়িয়ে হচ্ছে যে আজকে নীতি আয়োগের বৈঠকের ক্ষেত্রে ইস্যুগুলোকে সামনে রেখে বলার ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছে এবং এক্ষেত্রে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব সেই বঞ্চনা ইস্যু নিয়ে কথা বলতে দেওয়া হচ্ছে না, সেটাকে তারা সামনে রাখতে চাইছে। যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে আগামী সোমবার থেকে সংসদের ভিতরে এবং বাইরে সাংসদরাই গোটা বিষয়টিকে নিয়ে সরব হবেন। এর আগেও একাধিক বিজেপি বিরোধী রাজনৈতিক দলের নেতারা তারা বারবার ধরে কথায় বলেছেন যে সংসদের মধ্যে বিভিন্ন সময় কথা বলতে গিয়ে মাইক বন্ধ করে দেওয়া হয়, তাদের বক্তব্য শোনা হয় না। এবং আজকে নীতি আয়োগের বৈঠকের ক্ষেত্রে এই মাইক বন্ধ করার অভিযোগকে তারা সামনে নিয়ে এসে বলার চেষ্টা করছেন যে আসলে নির্বাচনে হেরে যাওয়ার পর বাংলার বক্তব্য শোনা হচ্ছে না। দ্বিতীয়ত হচ্ছে যে রাজ্য বিধানসভার অধিবেশনা চলছে, সেই রাজ্য বিধানসভার অধিবেশনের মধ্যে একাধিক প্রস্তাব নিয়ে বারবার ধরে আলোচনা হয়। যে প্রস্তাবের প্রেক্ষিতে বিজেপি বিধায়করা বিভিন্ন প্রশ্নে রাজ্যের শাসক দলের যারা মন্ত্রীরা রয়েছেন, নেতারা রয়েছেন, তাদেরকে যথেষ্ট কোণঠাসা করারও চেষ্টা করেন। এক্ষেত্রে দাঁড়িয়ে কেন্দ্র মানুষের কথা শুনছে না। 100 দিনের কাজ হোক, আবাস হোক, সড়ক যোজনা হোক, ভাঙনের মতো ইস্যু হোক, সেগুলোর কথাকে বারবার ধরে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। এই প্রসঙ্গকে তারাও সামনে রাখতে চাইছে। ফলে সব মিলিয়ে এই আজকের যে নীতি আয়োগের বৈঠকের যে ঘটনার যে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় রেখেছেন, তাকে পুরোপুরিভাবে ব্যবহার করতে চাইছে রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস এবং সেই ইস্যু নিয়ে তারা সরব হতে শুরু করবে, যা সংসদ এবং এই রাজ্যেরও বিভিন্ন জায়গাতে পরিলক্ষিত হবে। বেশ আবির, সংসদে বারবার বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে বলে নিন্দা বিধানসভার অধ্যক্ষের। এটা খুব দুর্ভাগ্যজনক। বলতে দেওয়ার তো সবাইকে বলার অধিকার রয়েছে, বলবে। ভালো যে সমালোচনা শুনতে যদি কেউ না পারেন, এটা দুর্ভাগ্যজনক ব্যাপার। তবে নীতি আয়োগের বৈঠকে যখন গেছেন, যখন উনি নীতি আয়োগকে মর্যাদা দিয়েছেন, এই পরিস্থিতিতে তাদের এটা উপলব্ধি করা উচিত ছিল এবং নিশ্চয়ই তাকে বলতে দেওয়ার। আমরা বলি যে হাউস বিলংস টু দ্য অপোজিশন, তো অপোজিশনকে বলতে দেবে না নীতি আয়োগকে? হতে পারে কোনোদিন? আমি তো বুঝতে পারছি না কি অর্থ।